আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে ইউরিক অ্যাসিডে ফিজিওথেরাপির কী ভূমিকা। আমি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি এবং আমাদের কাছে যারা পেশেন্টরা আসে এবং ডাক্তার যাদের রেফার করে যে আপনি ফিজিওথেরাপি করুন, তখন আমরা তাকে কি হেল্প করি, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। ভিডিওটা দেখুন। আর ইউরিক অ্যাসিডের সমস্যা বিশেষ করে মেয়েদের, বিশেষ করে দেখতে পাচ্ছি মেয়েদের বেশি হচ্ছে ছেলেদের তুলনায়। ছেলেদেরও আসে কিন্তু মেয়েরা বেশি পরিমাণে ইউরিক অ্যাসিডে ভুগছেন। তো সে বিষয় নিয়ে আজকে আলোচনাটা শেষ পর্যন্ত দেখুন। আর একটাই কথা বলে দিই, এই বিষয় নিয়ে অনেক ভিডিও আছে, ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন টিপতে ভুলবেন না। আর হোয়াটসঅ্যাপ নম্বর এখানে থাকে সব সময়, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, মেসেজ করবেন বা কোনো কিছু রিপ্লাই করবেন। আমি আছি দীপাঞ্জন সামন্ত আপনাদের হেল্পের জন্য। যে কোনো ফিজিক্যাল কন্ডিশনে যদি সমস্যা থাকে, যে ফিজিক্যাল মেডিসিনের লোক হিসাবে দীপাঞ্জন সামন্ত আপনাদের হেল্প করবে। তো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। ইউরিক অ্যাসিডে ফিজিওথেরাপি কী ভূমিকা, দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে ইউরিক অ্যাসিডে ফিজিওথেরাপি কী ভূমিকা। ইউরিক অ্যাসিডকে আমরা একটা সময় বলতাম রাজরোগ, কারণ যারা ভালো খাওয়া দাওয়া করে বা যারা মোটা লোক, পরিশ্রম কম করে, যেমন রাজারা, তাদের ক্ষেত্রে এই রোগটা আমরা সাধারণত ধরতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে আমজনতা সবারই এই রোগটা আসছে। তার বিশেষ কিছু কারণ অবশ্যই আছে। তাই দুই একটা বিষয় আমি বলে দিই। জলের পরিমাণ যদি আপনি কম করেন তাহলে কিন্তু আপনি ইউরিক অ্যাসিডের সমস্যায় আপনি ভুগবেন। আর বিশেষ করে শীতকালে কেন প্রবলেম হয়, কারণ শীতকালে জলের পরিমাণ কমে যায়। কারণ সাধারণত আমরা গ্রীষ্মকালে যে পরিমাণ জল খাই, শীতকালে সেই পরিমাণ জল খাই না, তার জন্য আমাদের শীতকালে জলের পরিমাণ কমে যায়। এবং পিউরিনের যে সমস্যা, যে ডিএনএতে আমরা দেখি পিউরিনের যে সমস্যা থাকে, পিউরিনটা কিডনি ঠিক মতো রিফ্রেশ করতে পারে না এবং সেটা ক্রিস্টাল হিসাবে সমস্ত জয়েন্টগুলোর মধ্যে আমাদের জমতে শুরু করে। তো ইউরিক অ্যাসিডের প্রথম সাইন পায়ের বুড়ো আঙ্গুল, প্রথম সাইন যে ইউরিক অ্যাসিড পায়ের বুড়ো আঙ্গুলের গাঁটগুলো আস্তে আস্তে ফুলতে থাকে, লাল হয়ে যায় এবং তারপরও যন্ত্রণা শুরু হয় হাঁটতে চলতে গেলে। তা এই বিষয় নিয়ে এটা দেখুন ফিজিওথেরাপি কী ভূমিকা। প্রথমেই আমি বলে দিই এক্সারসাইজের ব্যাপারটা। কখনোই কোনো ক্ষেত্রে এই যে ইউরিক অ্যাসিডের সমস্যা হলে তাকে আমরা ইংলিশে বলি ইউরিক অ্যাসিডের সমস্যা, আর তাকে বলে গাউট বলি, বা বাংলায় বলি গেঁটে বাত। গেঁটে বাতের সমস্যা হলে কখনোই এরকম পায়ে বিয়ারিং করে কোনো ব্যায়াম আপনি করবেন না। এটা ফিজিওথেরাপি পার্ট বলছি। ওয়েট বিয়ারিং কোনো ব্যায়াম করবেন না, তাহলে কিন্তু আপনার ব্যথা বাড়বে। যতটা পারবেন পাটাকে রেস্টে রাখবেন, নরম জুতো পরবেন, খালি পায়ে হাঁটবেন না। ইউরিক অ্যাসিড হলে খালি পায়ে হাঁটবেন না মানে কি, এরকম যে সারফেস যে সিমেন্টে বা মার্বেলে যেরকম হাঁটেন আপনার খালি পায়ে, সেগুলো হাঁটবেন না। রাস্তায় হাঁটা আর এমনি নর্মাল ঘাসের মধ্যে হাঁটার মধ্যে অনেক তফাৎ আছে। সেই আর্থিংটা খুব দরকার, সেটা ঘাসে হাঁটতে পারেন। কখনোই এই মার্বেল বা টাইলস বা সিমেন্টের যে মেঝে হয় সেখানে আপনি খালি পায়ে হাঁটবেন না, অবশ্যই নরম চটি পরে হাঁটবেন। এটা একটা পার্ট। দ্বিতীয় নম্বর বললাম যে পিউরিনটা বেশি পরিমাণে হয়ে গেলে, যদি কিডনি রিফ্রেশ করতে পারছে না, পিউরিনটা গিয়ে জমছে গিয়ে ক্রিস্টাল হিসেবে, ক্রিস্টালটাকে ভাঙার জন্য কিছু এক্সারসাইজ আছে। সেই এক্সারসাইজগুলো আমি দেখাচ্ছি কী করে পিউরিনটাকে এক্সারসাইজ করা যায়। সেই এক্সারসাইজগুলো গাঁটে গিয়ে ব্যায়াম করতে হয় সেটা। এবারে বলি খাওয়া দাওয়াটা সেরকম কোনো ডিপেন্ড করে না। জার্নালে দেখিয়েছিল তো যে খাওয়া দাওয়াটা কোনো ডিপেন্ড করে না যে আপনি এই ডাল খাবেন নাকি সবজি খাবেন না, এসব কি। ন্যাচারাল যে জিনিস যে সময় পাওয়া যায় সেই সময় খান। আবার কি বললাম, যে সিজনে যে জিনিস পাওয়া যায় সেই জিনিসটা ভালো মতো মন দিয়ে খাওয়ার চেষ্টা করুন। আর একটাই কথা, অতিরিক্ত জল ঘাঁটা বা জলের সম্পর্কে আসলে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়ে। এবারে বলি নুন খাওয়ার পরিমাণ কমান, সল্ট। আর সামুদ্রিক মাছ সেই কারণে বেশি খেলে কিন্তু ইউরিক অ্যাসিডের প্রাধান্য বাড়ে বা ইউরিক অ্যাসিডের প্রবলেম দেখা দেয়। রেড মিট খাওয়া বন্ধ করতে হবে। ব্রেভারেজ জাতীয় জিনিস, যেমন ড্রিঙ্কস খায়, কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিসগুলো, সেগুলো কিন্তু অফ করতে হবে। যেগুলো প্রচুর পরিমাণে চিনি দিয়ে তৈরি হয়, কেক, পেস্ট্রি, এগুলো কিন্তু ইউরিক অ্যাসিড হলে খাবেন না। আর একটা বলি, পোস্ত কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ায় পোস্ত খেলে। তার সঙ্গে সঙ্গে আপনাদের যেটা দরকার, পাউরুটি, যেগুলো ইস্ট দিয়ে তৈরি করা থাকে, সেগুলো কিন্তু খেলে ইউরিক অ্যাসিড বাড়ে। এইবারে বলি ফিজিওথেরাপিক পার্ট।
তো এইগুলো আপনি অফ করলেন। সবজি যে পরিমাণ সবজি যখন সিজনে হয় সেগুলো খাবেন, ফলে কোনো বাধা নেই, ফল সব কিছু খেতে পারেন, কিন্তু ইউরিক অ্যাসিড হলে ডাক্তার যে মেডিসিন দেবে সেই মেডিসিন অবশ্যই খাবেন, এবং ডাক্তাররা মেডিসিনের সঙ্গে সঙ্গে বলে ফিজিওথেরাপি করতে। তা আমাদের কাছে আসে, আমরা তখন বলি আল্ট্রাসাউন্ড থেরাপি দিতে। আল্ট্রাসাউন্ড থেরাপি দিলে কিন্তু আপনার এই ফিজিওথেরাপির যে পেনটা, ফিজিওথেরাপি যে অ্যাপ্লাই আমরা করি সেটা হচ্ছে এই পেন, মানে পায়ের যে গাঁটগুলো আছে গাঁটের মধ্যে জেল দিয়ে আল্ট্রাসাউন্ডটা দিলে আমরা কিন্তু ওই ক্রিস্টালটাকে ভাঙে। সেটা আমি দেখাচ্ছি যে কী করে জলটা ফুটছে, সেটা জেল দিয়ে দেওয়া হয়, জল দিয়ে তো আল্ট্রাসাউন্ড দেওয়া যায় না। সেরকম আমি দেখাচ্ছি, ভিডিওটা দেখুন। আমি বাবা ধরে একটা কথা বলছি, আমি দীপাঞ্জন সামন্ত, ফিজিওথেরাপিস্ট, স্পোর্টস মেডিসিন স্পোর্টস সায়েন্সের লোক। আমি এই পেশেন্টদের আমি দেখেছি চেম্বারে, তার অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করছি যে ক্রিস্টাল ভাঙার জন্য আল্ট্রাসাউন্ড থেরাপি খুবই উপকারী। আপনি যদি আপনাদের পাড়ায় বা যে কোনো জায়গায় যদি আল্ট্রাসাউন্ড নিতে পারেন অন্তত 10 থেকে 12 দিন, 14 দিন, 2 সপ্তাহ, তাহলে কিন্তু খুব উপকার পাবেন। আপনাদের এই গাঁটগুলো, ক্রিস্টালগুলো কী করে আপনাদের ভেঙে যায় এবং সেই জায়গাটা কী করে ফোলাটা কী করে কমে যায়, লাল ভাবটাও আপনার কমে যাবে। তা এই ফিজিওথেরাপি পার্টগুলো আমি বললাম যে আল্ট্রাসাউন্ড দিন, যে মেশিনটা খুবই উপকারী। যে কোনো আপনি জানেন স্পন্ডলাইটিস হলে আল্ট্রাসাউন্ড দেওয়া হয় কোমরে, ঘাড়ে। এবারে যেখানে গাউট, যে কথা বলছি পায়ের বুড়ো আঙুল, সেখানেও আপনি আল্ট্রাসাউন্ড দিন, আপনি উপকার পাবেন। আর আমি তো আছি দীপাঞ্জন সামন্ত আপনার জন্য। তো সুতরাং খাওয়া দাওয়াটা বলে দিলাম, কোন এক্সারসাইজ বারণ, ওয়েট বেয়ারিং এক্সারসাইজ করবেন না, ভারী জিনিস তুলবেন না, এগুলো বারণ। আর নদীর, সমুদ্রের লবণাক্ত মাছ বা রেড মিট এগুলো খাওয়া অফ করবেন। আর মিষ্টি জাতীয় জিনিস, যেগুলো কেক, বেভারেজ, এগুলো খাওয়া অফ করুন। বিয়ার খাওয়া, যারা ওয়াইন খান তারা বিয়ার খাওয়া বন্ধ করুন। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি বললাম, তার সঙ্গে সঙ্গে আল্ট্রাসাউন্ড নিন, আমি আছি আপনার জন্য। এই দীপাঞ্জন সামন্ত, আপনার প্রবলেম হলে আমাকে অবশ্যই ফোন করবেন, আমি আপনাকে হেল্প করবো, কথা দিলাম। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি আছি আপনাদের জন্য। কারণ এই হেল্পের জন্য দীপাঞ্জন সামন্ত আছে। কারণ আপনার এই সমস্যা সঙ্গে সঙ্গে অন্যান্য আরও সমস্যা হতে পারে, আমাকে আপনি ফোন করবেন। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কোনো অসুবিধা হলে আমাকে অন্তত ফোন করবেন, আমি আপনাকে হেল্প করবো, কথা দিলাম। নমস্কার।